মাধবী কে ছিল? অপশানগুলি হলো ব্রজবাবুর স্ত্রী, ব্রজবাবুর জ্যেষ্ঠা কন্যা, সুরেন্দ্রের বড় দিদি। সঠিক উত্তর ব্রজবাবুর জ্যেষ্ঠা কন্যা। প্রমীলার মাস্টার হিসাবে কে নিযুক্ত হয়েছিল? অপশানগুলি হলো সুরেন্দ্র, গজেন্দ্র, দেবেন্দ্র। সঠিক উত্তর সুরেন্দ্র। প্রমীলার বয়স কত? অপশানগুলি হলো 5 বছর, 7 বছর, 9 বছর। সঠিক উত্তর 7 বছর। প্রমীলাকে পড়াতে বসিয়ে সুরেন্দ্র নিজে কি করে? অপশানগুলি হলো আঁক কষে, চুপ করে বসে থাকে, প্রমীলাকে মন দিয়ে পড়ায়। সঠিক উত্তর আঁক কষে। ব্রজবাবু সুরেন্দ্রের চাকরির জন্য কি করেছিলেন? অপশানগুলি হলো কিছুই করেননি, নিজে চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন, কতগুলি পত্র লিখে দিয়েছিলেন। সঠিক উত্তর কতগুলি পত্র লিখে দিয়েছিলেন। সুরেন্দ্র গ্যাসের আলোকে কি করত? অপশানগুলি হলো ছবি আঁকত, গান গাইত, অধ্যয়ন করত। সঠিক উত্তর অধ্যয়ন করত। মাধবীর কত বছর বয়সে বিয়ে হয়েছিল? অপশানগুলি হলো 9 বছর, 10 বছর, 11 বছর। সঠিক উত্তর 11 বছর। মাধবীর স্বামী তার কত বছর বয়সে মারা যায়? অপশানগুলি হলো 16 বছর, 18 বছর, 20 বছর। সঠিক উত্তর 16 বছর। ব্রজরাজ বাবুর 4 বছর আগে কি ঘটনা ঘটেছিল? অপশানগুলি হলো কন্যা সন্তান হয়েছিল, দ্বিতীয়বার বিবাহ হয়েছিল, পত্নী বিয়োগ হয়েছিল। সঠিক উত্তর পত্নী বিয়োগ হয়েছিল। মাধবীর স্বামীর নাম কি ছিল? অপশানগুলি হলো যতীন্দ্রনাথ, যোগেন্দ্রনাথ, খগেন্দ্রনাথ। সঠিক উত্তর যোগেন্দ্রনাথ। মাধবী স্বামী সোহাগিনী ছিল, তথ্যটি? অপশানগুলি হলো সত্য, অর্ধসত্য, তথ্যটি ভুল। সঠিক উত্তর সত্য। সৎ পথে থাকিও, তোমার পুণ্যে আবার তোমাকে পাইব, কে বলেছিল? অপশানগুলি হলো মৃত্যু পথযাত্রী যোগেন্দ্রনাথ, সুরেন্দ্রনাথ, বোজেন্দ্রনাথ। সঠিক উত্তর মৃত্যু পথযাত্রী যোগেন্দ্রনাথ। যোগেন্দ্রের মৃত্যু মাধবীকে কি শিখিয়ে দিয়েছিল? অপশানগুলি হলো হিংসা পরায়ণ হতে, দয়া পরবশ হতে, খাদ্যবস্তু ত্যাগ করতে। সঠিক উত্তর দয়া পরবশ হতে। মাধবীর রূপকে উপন্যাসে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? অপশানগুলি হলো শীতের রাত্রের মতো, ভোরের সকালের মতো, ভাদ্র মাসের ভরা গঙ্গার মতো। সঠিক উত্তর ভাদ্র মাসের ভরা গঙ্গার মতো। বিধবা মাধবী কোথায় ফিরে এসেছিল? অপশানগুলি হলো বিদ্যালয়ে, পিত্রালয়ে, পতিগৃহে। সঠিক উত্তর পিত্রালয়ে। গৃহিণীহীন বাবার সংসারের হাল কে ধরেছিল? অপশানগুলি হলো মাধবী, প্রমীলা, সাবিত্রী। সঠিক উত্তর মাধবী। মাধবীকে সকলে কি বলে ডাকত? অপশানগুলি হলো দিদিমণি, বড় দিদি, মেজ দিদি। সঠিক উত্তর বড় দিদি। বড় দিদির নিকটে বস্তুটি ছিল না, কিসের কথা বলা হয়েছে? অপশানগুলি হলো বস্ত্র, পেন্সিল, কম্পাস। সঠিক উত্তর কম্পাস। সুরেন্দ্র বড়লোকের ছেলে মাধবী এটা কিভাবে বুঝেছিল? অপশানগুলি হলো তার পরনির্ভরশীলতায়, তার
অন্যমনস্কতায়, সুরেন্দ্রের উদাসীনতায়। সঠিক উত্তর তার পরনির্ভরশীলতায়। জ্ঞাত মাস্টারের প্রতি মাধবীর মনোভাব কীরকম ছিল? অপশানগুলি হলো একটু করুণার মনোভাব, দয়ার মনোভাব, প্রেমের ভাব। সঠিক উত্তর একটু করুণার মনোভাব। মাধবীর বাল্যকালের সখী কে ছিল? অপশানগুলি হলো মনোরমা, বনানী, প্রিয়তমা। সঠিক উত্তর মনোরমা। প্রমীলা মাধবীকে চশমা দিতে বলেছিল কেন? অপশানগুলি হলো প্রমীলার চশমার প্রয়োজন ছিল, মাধবীর চশমার দোকান ছিল, সুরেন্দ্রর চশমা হারিয়ে গিয়েছিল। সঠিক উত্তর সুরেন্দ্রর চশমা হারিয়ে গিয়েছিল। সুরেন্দ্রকে মাধবী কিসের সঙ্গে তুলনা করেছিল? অপশানগুলি হলো মহামানব, অত্যন্ত দয়ালু, ছোট ছেলে। সঠিক উত্তর ছোট ছেলে। তুমি বাড়িতে একটি বাঁদর পুষিয়াছ, এ কথা কে কাকে বলেছিল? অপশানগুলি হলো মাধবী মনোরমাকে, মনোরমা মাধবীকে, প্রমীলা সুরেন্দ্রকে। সঠিক উত্তর মনোরমা মাধবীকে। বিএ ক্লাসে পাঠরত শিবচন্দ্র মাধবীর কে? অপশানগুলি হলো ভাই, দাদা, মামা। সঠিক উত্তর দাদা।